বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি নোয়াপাড়া। আমার নাম মোহাম্মদ হারুন মিয়া। আমি 3 কানি জমি করছি। এই জমিতে আমরা কোনো কৃষি অফিস থেকে আমরা কোনো অনুদান পাই নাই। আমার নিজ খরচে সবকিছু করছি। আর যে খরচ করছি, যে পোকার ওষুধ আমরা দিছি জমিতে, এই তুলনায় আমরা খরচ কৃষি থেকে ফুসবো না। যদি সরকার যদি আমরা ন্যায্য মূল্য দাম দেয়, তাহলে আমরা কৃষি করে আমরা ফুসবো। আমার নাম মোহাম্মদ মাসুদ। আর গ্রাম হলো চান্দাল উত্তরপাড়া মিরপুকুর পাড়। আপনাদের এই কখানি জমি করছেন? আমি 2.5 জমি করছি। ধান মোটামুটি হয়েছে, এরকম উচ্চ ফলন হয় নাই আসলে। আচ্ছা, দাম নিয়ে কি আপনারা চিন্তিত আছেন নাকি? জি জি, দাম তো আসলে ন্যায্য মূল্য যেরকম পাওয়ার দরকার আমরা সেইটা পাচ্ছি না। তো সরকারের কাছে সেটা আশাবাদী, আমাদেরকে যদি ন্যায্য মূল্যটা প্রদান করে তাহলে আমরা খুবই উপকৃত হব। কৃষি সহযোগিতা পাইছেন? না, কৃষি অফিসের থেকে তেমন কোনো সহযোগিতা পাই নাই। আর বীজ আমাদেরকে দেয়া নাই, আমি পাইনি। কসবা উপজেলা কৃষি অফিস থেকে আমরা কোনো সরকারিভাবে কোনো অনুদান পাই নাই। ফরিদ মিয়া, এটা হলো কসবা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। আমরা ধান মোটামুটি ভালো ধান হয়েছে, খারাপ হয় নাই। তারপরে এবার একটা ওই ভাইরাস একটা হয়েছে, কি ফুক জানো, কারেন্ট ফুক না জানে কি, ওইটা একটু ক্ষতিগ্রস্ত করছে এখানে। আর আমরা উপজেলা যে সরকারি কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা আমরা একদমই পাইছি না। তো এগুলা ওই সরকারের কাছে আবেদন, এগুলো আপনারা একটু দেখবেন। আর ধানের ন্যায্য মূল্য যেন আমরা পাই, না হইলে আমরা অনেক লোকসান হইব। জেলার কসবা উপজেলা, এটি একটি ধান প্রধান উপজেলা এবং সম্পূর্ণরূপে কৃষি প্রধান একটি উপজেলা। এই উপজেলায় চলতি আমন মৌসুমে আমাদের 12,216 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আমরা লক্ষ্যমাত্রার শতভাগ আমন ধান আবাদ অর্জন করতে পেরেছি। যদি চিন্তা করি তাহলে বিগত অর্থ বছরে আমাদের আমন আবাদ হয়েছিল 11,890 হেক্টর জমিতে। সেই তুলনায় এই অর্থ বছরে আমাদের 226 হেক্টর জমিতে আমন আবাদ বেশি হয়েছে। এর মধ্যে আমাদের এবছর আবাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের আবাদ হয়েছে উচ্চ ফলনশীল আমন ধানের জাত, যেটি হয়েছে 9,376 হেক্টর জমিতে। এখানে স্থানীয় জাতের আমন হয়েছে 2,735 হেক্টর জমিতে এবং হাইব্রিড জাতের আমন ধান হয়েছে 15 হেক্টর জমিতে। তো এই বছরের আবহাওয়া কৃষির জন্য, আমন ধানের জন্য খুবই অনুকূলে ছিল। মাঠে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন আমন ধান কর্তন কার্যক্রম চলছে। আমনের বিশেষত উপসি আমন জাতগুলো আমরা বেশ কিছু নতুন জাতের প্রবর্তন এই উপজেলায় ঘটিয়েছি, যার ফলে গতানুগতিক জাতের তুলনায় আমাদের আমন ধানের ফলন এই বছর আমরা অনেক বেশি পেয়েছি। আমাদের কৃষকরা খুশি। বর্তমানে এই উপজেলায় 30টি কম্বাইন্ড হারভেস্টার আছে। এই হারভেস্টারগুলো দিয়ে আমন কর্তন চলছে। সর্বোপরি সবকিছু মিলে আমরা আশা করি এই উপজেলার কৃষকরা আমন ধানের যে ফলন পাবে, কৃষকরা খুশি থাকবে। সর্বোপরি এই উপজেলার খাদ্যের যে যোগান, সেটি আমন ধান থেকে একটি সিংহভাগ আসবে বলে আমি আশা করি। সামনে আমাদের বড় মৌসুম এখনই চলমান আছে, মাঠে রবি শস্যাবাদ কার্যক্রম চলছে। আর কিছুদিন পরে আমাদের বোরো ধানের বীজতলায় কার্যক্রম চলছে এবং সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।